এই রাধারানী সত্যযুগে কে ছিলেন? সত্যযুগে লক্ষ্মী দেবী, লক্ষ্মী দেবী, অসংখ্য ধন্যবাদ। এবং ত্রেতা যুগে? ত্রেতা যুগে সীতা, সীতা দেবী। দ্বাপর যুগে? দাপর যুগে তো দ্বাপর যুগে কে ছিলেন প্রভু? না, আমি বলতে পারলাম না। দ্বাপর যুগে কে ছিলেন? রক্ষিণী দেবী না রাধারানী? দ্বাপর যুগে তো রাধারানী। আর কলি যুগে কে? কলিযুগে নিত্যানন্দ মহাপ্রভু, চৈতন্য। একটু ভালোভাবে বলেন। কলিযুগে তো চৈতন্য মহাপ্রভু রাধাকৃষ্ণর মিলিত তনু। হরে কৃষ্ণ। তো এই যে কিছুদিন আগে জন্মাষ্টমী ব্রত গেছে, এই জন্মাষ্টমী ব্রত করছিলেন আপনি? জন্মাষ্টমী উপভোগ করিনি। করেন নাই? তো সামনে আবার আসছে আরেকটা অনুষ্ঠান, এটা কি জানেন? হ্যাঁ, দুর্গা পূজা। বলেন। মা দুর্গা পূজা। দুর্গা পূজা। হ্যাঁ। তো এই যে জন্মাষ্টমী অর্থাৎ কৃষ্ণের জন্মাষ্টমী গেছে, তো এই জন্মাষ্টমী অর্থাৎ কৃষ্ণের অন্তরঙ্গা শক্তি, এরপরে তার একটা অনুষ্ঠান আসছে, এটা কি জানেন? হ্যাঁ, রাধা অষ্টমী। রাধা অষ্টমী, অসংখ্য ধন্যবাদ। তো এই যে রাধা অষ্টমী, রাধারানীর উপবাস কখনো করেছিলেন? রাধারানী উপবাস। রাধা অষ্টমী ব্রত হ্যাঁ, করছি। করেছিলেন? তো এই সামনে আসছে রাধা অষ্টমী ব্রত, এটা কবে জানেন আপনি? প্রভু মাতাজি আপনি জানেন? জানি না। এটা জন্মাষ্টমী ব্রত আপনি করেছিলেন কখনো? হ্যাঁ, আর এই রাধাষ্টমী ব্রত করেছেন? হ্যাঁ করছি। করেছেন। তো একটি রাধা অষ্টমী ব্রতের সমান কতটি একাদশী জানেন কি? শতকোটি একাদশী। কতটি? শতকোটি একাদশী। কত কোটি না, 1000 বলা হয়েছে। হাজার। অসংখ্য ধন্যবাদ মাতাজিকে। তো অবশ্যই এই রাধাষ্টমী ব্রত করবেন তো? হ্যাঁ, করবো। কোনো কিন্তু কষ্ট হবে না। মাত্র কতক্ষণ পর্যন্ত বলেন দেখি মাতাজি, বলেন। আপনি তো করছিলেন, কতক্ষণ পর্যন্ত উপবাস? কতক্ষণ পর্যন্ত? কতক্ষণ? একদিন আর এক রাতে। একদিন পুরাটা না, অর্ধেক দিন, অর্থাৎ দুপুর 12টা পর্যন্ত। তো করতে পারবেন তো? হ্যাঁ, পারবো। 12টা পর্যন্ত কিন্তু অনেকে কিন্তু এরকম যে 12টা বাজে ঘুম থেকেই ওঠে, অর্থাৎ প্রথম খাওয়া কিন্তু 12টার আগে অনেকের হয় না। তো এটা কিন্তু অনেক সহজ। তো আমরা অবশ্যই আপনি আপনারা রাধাষ্টমীর ব্রত করবেন তো মাতাজি? হ্যাঁ, করবো। অর্ধেক বেলা কিন্তু। আচ্ছা, করবো। অসংখ্য ধন্যবাদ। হরে কৃষ্ণ। তো আমাদের মন্দিরে রাধা অষ্টমীর ব্রত, রাধা অষ্টমীর অভিষেক হবে এবং অভিষেক দর্শন করতে পারবেন এবং প্রসাদের আয়োজন আছে, আপনারা আসবেন তো? অবশ্যই আসবো। চেষ্টা করবেন আসার জন্য, যদি আপনাদের কাজ না থাকে, তাই তো প্রভু? আসবেন? হ্যাঁ, ঠিক আছে। মাতাজি হ্যাঁ, আসবো। অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই ব্রত করবেন কিন্তু, এবং আগের দিন এবং পরের দিন কি করতে হবে? নিরামিষ খেতে হবে। জি। অসংখ্য ধন্যবাদ। হরে কৃষ্ণ। কৃষ্ণ। তো প্রভু এই যে আমাদের জন্মাষ্টমী কিছুদিন আগে গেছে, তাই তো? এই যে জন্মাষ্টমীর পরে এখন সামনে আরেকটা অনুষ্ঠান আসছে, কি? রাধাষ্টমী। রাধা অষ্টমী, অসংখ্য ধন্যবাদ। তো এই রাধা অষ্টমী কবে জানেন আপনি? অসংখ্য ধন্যবাদ। তো এই রাধা অষ্টমী ব্রত কখনো করছেন আপনি? হ্যাঁ, আগেবার করছি। করছেন না? তো এই রাধা অষ্টমী ব্রত এটা কতক্ষণ? 12টা পর্যন্ত। 12টা পর্যন্ত, অনেক সহজ, তাই তো? সকলে করতে পারবে তো? হ্যাঁ, সকালে। তো অনেকে কিন্তু এরকম যে 12টা বাজে ঘুম থেকে ওঠে, তো এরকম কিন্তু কোনো খিদে লাগার কথা না, তাই তো? তো 12টা পর্যন্ত অনেকের সকালবেলার ফার্স্ট টাইম নাস্তা হয়ে যায়। তো এই একটা রাধা অষ্টমী ব্রত সমান কতটি একাদশী জানেন কি? 80 লক্ষ না 90 লক্ষ শুনছিলাম। কয় লক্ষ জানি শুনছিলাম, সঠিক খেয়াল নাই। সঠিক খেয়াল নাই। অসংখ্য ধন্যবাদ প্রভুকে। তো একটি রাধা অষ্টমী সমান হচ্ছে 1000 একাদশী ব্রতের ফলের সমান, তাই তো? 1000। তো আসলে এরকম না যে আমরা একটা রাধা অষ্টমী করবো বিধায় একাদশী কিন্তু আমরা বাদ দিয়ে দিব। আপনারা একাদশী করেন তো? জি। প্রভু আপনি? জি। অসংখ্য ধন্যবাদ প্রভুদের আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য। অবশ্যই আমাদের মন্দিরে রাধা অষ্টমী অভিষেক হবে, আপনারা দর্শন করতে পারবেন এবং প্রসাদ পেতে পারবেন দুপুর 12টার পর। আসবেন তো? জি, অবশ্যই চেষ্টা করবো। প্রভু আসবেন? অবশ্যই চেষ্টা করবো। অসংখ্য ধন্যবাদ প্রভু। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। দাদাজি কেমন আছেন? ভালো। জন্মাষ্টমী করছিলেন আপনি? হ্যাঁ। তো এই যে জন্মাষ্টমীর পরে আমাদের আরেকটা অনুষ্ঠান আসছে, এটা কি জানেন? অষ্টমী। রাধা অষ্টমী, অসংখ্য ধন্যবাদ। তো এই যে রাধা অষ্টমী অর্থাৎ রাধারানীর কৃপা পাওয়া। তো রাধারানীর কি এই দিনে? জন্মতিথি। জন্মতিথি, আবির্ভাব তিথি, অসংখ্য ধন্যবাদ। তো রাধারানীর আবির্ভাব তিথি কি উপবাস করেন আপনি? হ্যাঁ, করি। কতক্ষণ? সারাদিন না, 12টা পর্যন্ত। 12টা পর্যন্ত, হাফ বেলা, অর্ধেক বেলা উপবাস, অসংখ্য ধন্যবাদ। তো একটা রাধা অষ্টমী ব্রতের সমান কতটি একাদশী ফল লাভ হবে, এটা কি জানেন? না, সেটা জানি। একটি রাধা অষ্টমীর সমান 1000 একাদশী ব্রতের উপবাসের ফলের সমান। ও আচ্ছা। তো এই রাধা অষ্টমী ব্রত করবেন তো? হ্যাঁ, অবশ্যই করবো। অসংখ্য ধন্যবাদ মাতাজিকে। তো এই যে রাধারানী আসলে এই কলিযুগে কে ছিলেন? কলিযুগে? সেটা তো জানি না। জানা নেই?
অসংখ্য ধন্যবাদ মাতাজিকে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। প্রভু কেমন আছেন? ভালো, আপনি ভালো আছেন? এই তো অসংখ্য ধন্যবাদ প্রভুকে। তো এই যে আমাদের কিছুদিন আগে জন্মাষ্টমী গেছে, তাই তো? হ্যাঁ প্রভু। তো এই জন্মাষ্টমীতে কৃষ্ণ মানে কৃষ্ণের যে অভিষেক হয়, অভিষেক করিয়েছিলেন আপনি? হ্যাঁ, অভিষেক করছিলাম মুন্সিগঞ্জে। অসংখ্য ধন্যবাদ প্রভুকে। তো এই যে সামনে আবার আসছে, এটা কি অনুষ্ঠান রাধাষ্টমী। বলেন? রাধাষ্টমী তো রাধা অষ্টমী। অসংখ্য ধন্যবাদ। তো এই রাধা অষ্টমী কবে? রাধাষ্টমী তো গেছে মনে হয়, চলে বলেন। রাধাষ্টমী মানে শেষ হয়ে গেছে। সামনে আছে আরো, এখনো শেষ হয়নি, আসেনি। এটা কবে জানেন কি আপনি? না না না, এটা জানি না। অসংখ্য ধন্যবাদ প্রভুকে। তো এই যে রাধা অষ্টমী ব্রত তো করছেন আপনি, হ্যাঁ প্রভু করছি। আমি তো সবসময় মন্দিরে আপনাকে দেখি। তো এই রাধারানী সত্যযুগে কে ছিলেন? সত্য যুগে লক্ষ্মী দেবী, লক্ষ্মী দেবী। অসংখ্য ধন্যবাদ। এবং ত্রেতা যুগে? ত্রেতা যুগে সীতা, সীতা দেবী। দাপর যুগে? তারপর যুগে তো দাপর যুগে কে ছিলেন প্রভু? না, আমি বলতে পারলাম না। দাপর যুগে কে ছিলেন? রক্ষিণী দেবী না রাধারানী? দাপর যুগে তো রাধারানী। আর কলি যুগে কে? কলিযুগে নিত্যানন্দ মহাপ্রভু। চৈতন্য। চৈতন্য। একটু ভালোভাবে বলেন। কলিযুগে তো চৈতন্য মহাপ্রভু রাধাকৃষ্ণর মিলিত তনু, ঠিক আছে, কিন্তু মনে পড়ছে? অসংখ্য ধন্যবাদ প্রভু। হরে কৃষ্ণ।